আসসালামু আলাইকুম সবাইকে। আমি রাব্বি কাউসার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো গাইস আজকে তোমাদেরকে দেখাবো আমার রুম। আসলে এই ভ্লগটা হইবো রুম ট্যুর নিয়া। আর আজকে আগেই বলে দেই, আজকে মানে আমার নরসিংদী আমার গ্রামের ভাষায় প্লাস হইতেছে গিয়ে মানে আমার মুখ দিয়া যা আসে তাই বলবো আমি, যেমনে আমি অভ্যস্ত। আসলে আমি অনেক চেষ্টা করি মানে খুব সুন্দরভাবে কথা বলার, কিন্তু আমি সুন্দর করে কথা কইতাম পারি না, কারণ আমার এমনে কথা কয়ে অভ্যাস। এই কারণে আচ্ছা তোমরা কিছু মনে করো না, তবে আমি চেষ্টা করি আস্তে আস্তে এটা ইমপ্রুভ হয়ে যাব। আহ, কথা হইছে, আমি তো কথা কই সারাদিন একভাবে, এক একরকম, কিন্তু ভ্লগের মধ্যে চেষ্টা করি আসলে মানে সুন্দরভাবে সবাই দেখি শুদ্ধ ভাষায় কথা বলে, তাই আমিও চেষ্টা করি শুদ্ধ করে কথা কইতাম, কিন্তু পারি না। এটাই হচ্ছে বড় সমস্যা। আর এই যে আমার এটা মশারি না, আর এই যে বিছানার মধ্যে আমরা দুইজন ঘুমাই, আমি আমার ছোট ভাই। আহ, আজকে মানে যত দিন ধইরা খুব তীব্র শীত, এরও অনেক আগে থেকে 1 মাসের উপরে হইব আমি মশারি খুলি নাই। এই বিছনা জাস্ট দেখাই তোমাদেরকে। এই বিছনাটা যেমন আছে এমনি থাকে, খালি যে এই কম্বলটি আছে না, এই কম্বলের ভিতরে আমি ঢুকি, আর এই কম্বলটির ভিতরে সাব্বিরে ঢুকে এমনি থাকে। তো আজকা চিন্তা করতেছি যে আজকে আমি এই মশারিটা আর বিছনাটা উঠাম। আর আরেকটা জিনিস দেখাই, আর এটা হইছে আমগো দ্বিতীয় আল্লাহ। আল্লাহ ওই কই আমরা আহ, এটার মধ্যে যে কাপড়গুলো আছে না, মানে এই কাপড়টি এই পরা হয় না আসলে, মানে কি কয় ডিরি, মানে আমার এই পুরা ঘরটা হইছে এমন এমন জিনিস থোয়া, যে জিনিসগুলা মানে কোনো সময় কামও লাগে না। এই স্টোর রুম কয়, ইংলিশে যে কয় না, ইংলিশ মুভির মধ্যে স্টোর রুম। তো এই রুমেরই যেমন দেখো, উম, আমার ছোট ভাই এই ঘরে খালি লেখাপড়া করে দেখে এই ঘরে একটা বুক শেলফ আছে, তাও একটু ভাঙ্গা। এই যে দেখছো, ওইটা সব এর আগের বছরের বই। তারপরে আরো বিভিন্ন ধরনের, যে এই ল্যাবটা কয়দিন আগে বার করছে, বার করে দেখে যে ইন্দুরে খাইয়া লাইছে, মানে হুইচা গেছে এক সাইডে। এর লেগে নাই তো সাব্বিরের একটা ল্যাব, আমার একটা ল্যাব থাকতো, কিন্তু মানে যেহেতু একলগে ঘুমাই এর লিগা গিট্টু মিট্টু লাগিয়া ঘুমাই। আর একটা হুন্ডার আছে, এটা তো তোমরা আগে তুই জানো যে আছে, আর আমার ছোট ভাইয়ের একটা সাইকেল আছে। তো সর্বপ্রথম আমি কি করবো, আমি হুন্ডারটা বার করবো আর সাইকেলটা বার কইরা গড়টা একটু ঝাড়ু দিমু, বা যেটা আগে করি। আর এই মশারিটা উড়ামু, বিছনাটা আস্তে গুছামু প্রায় দীর্ঘ 1 মাস পরে। তো আর দেরি না করে শুরু করে লাই। আর দেখো তুমি করে আমি আগেই কয়ে দিই, আমার ঘরের মধ্যে যদি সারাদিনও ঝাড়ু দেই আর সারাদিনই বিছনা উঠাই, তারপরেও কিন্তু সুন্দর দেখা যেত না। এর কারণ হইতেছে কি, আমার ঘরের মধ্যে অনেক জিনিস হতো থোয়া। তোমারে জাস্ট আমি কথা না কয়ে একটু দেখাই। এখন কথা হইছে আমগো হেই সব রুমের মধ্যে মানে একটু সুন্দর করে রাখা সবকিছু, মানে হেই সব রুমের তো যেগুলো বেশি হইছে, যেগুলা জায়গা নাই, এগুলো আইনা কোনো মতন এখানে রাইখা দিছে, কারণ এই রুমটাও ছোট। কোনো কিছু যেমন আহ, আমি কইছিলাম এই খাটটা বার করে দিত, কারণ এই চৌকিটা অনেক সাফা হয়ে যায়, দুজনের ঘুমাইতে একটু কষ্ট হয়। করে দেয় না, এই কারণ হইতেছে কি, আমগো যে সাইকেল আর গাড়িটা ঢুকলে আঙ্গনে জায়গা থাকে না, এনে ঢুকার পরে এই দরজাটা আমি যদি দেখো, এই দরজাটা আর কি লাগান যায় না, এই কারণে এই সইর মধ্যে থাকতে হয়। না তো এই খাটটা মানে থুইলে মানে একটু বড় দেখা যায়, মানে একটু বড় সইরা বইরে একটু ঘুমাই যাতাম। তো আমি গাড়িটি আহ, বার কইরা এই মশারিটি উড়ায় বিছানার উড়ায় তোমার একটা লুক দেখাই, দেখো আসলে কেমন দেখা যায়। তো আজকে তো চিন্তা করতেছি যে প্রত্যেকদিন সকালে আগে 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 ঘুমের উঠা আমি বিছনা উড়াম। এটা তোমার আমি প্রত্যেকদিন দেখাম, যদি না বিশ্বাস হয়, বিশেষ করে আমি উড়াম, কারণ আমার জীবনে আমি বিছনা উড়াই না কোনো সময়, যদি কেউ উড়াই দেয় তাইলে। তো আমার রুম এতটা সুন্দর দেখা না গেল, আমার বিছনাটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে, আর তোমাদের দেখাই।
তো এটা হইতেছে আমার রুম। আর আজকে আমগো বাইত কারেন্ট নাই, এর কারণ হইতেছে গিয়া মিটারের সমস্যা। তোমাকে দেখাই মিটারে কি সমস্যা। তো এই মিটার আনছে পরশুদিনকা, আর গতকালকে এইটার লাইন সবকিছু ঠিক করা হইছে। কিন্তু এটার মধ্যে টাকাও আছে, ৪৬ টাকা আছে। আগের ভরা ছিল, কিন্তু সমস্যা হলো লাইন পাস হয় না। সবকিছু ঘরের ভিতর ফিটিং করা, কিন্তু লাইন পাস হইতেছে না। তো সর্বপ্রথম আমরা যখন মিটার লইছিলাম, তখন আমগো রাস্তার লগে এক প্রতিবেশীর লগে আমরা আর কি মিটার শেয়ার করছি, যে মাসে যা বিল আসবো সব অর্ধেক অর্ধেক। তো আমগো পরে আবার একটা মিটার আনছে তার গাছ আইনা, এটা হচ্ছে এই ঘরের এইখানে। তো এতদিন পর্যন্ত এই মিটার দিয়ে চলছি, কিন্তু এখন চিন্তা করলাম যে রাস্তার ওই মিটারটা আর কি নেয় নাই পল্লী বিদ্যুৎ অফিসে, আমরাও জমা দেই নাই। তো পরে বিল টিল আসছে, ৩-৪ বছর আমরা চালাইছি না, পরে বিল আসছে ৩৫০০ টাকার মতন। বকেয়া, বকেয়া বলতে কার্ড মিটার তো, এই ড্যামেজ, তারপরে হচ্ছে গিয়া সরকারি ভ্যাট ট্যাট এগুলা মিলাইতে মিলাইতে ৩৫০০ টাকা আসছে। তারপরে আরো কিছু বেশি টাকা আমরা ভরছি। তো এই মিটার আমরা আবেদন করার পরে আমগো বাড়িতে না দিয়ে গেছে। তো এই মিটারের সমস্যা হয়েছে গিয়া, মিটার একটু সময় লাগছে, কিন্তু পরশু দিনকে আসছে। গতকালকে সব মানে ওরা দিয়ে গেছে জাস্ট। আর গতকালকে ঘরের ভিতরে যত ওয়ারিং টোয়ারিং করার সব আগে থেকে তা আসুই। তো আমরা হেন লাইন জোড়া দিছি, কিন্তু সমস্যা হইলো মিটারের কারেন্ট সাপ্লাই দেয় না। তো এখন আমারে দিছে 200 টাকা দিছে। তো এটা হচ্ছে মিটারের কাঠ। আর এইটা আমি কতক্ষণ পরে জ্ঞান বইরামু, বিকাশের দোকান থেকে বইরা আসমু এটা। তো দেখি আসলে লাইনটা সাপ্লাই হয়নি। তো গাইজ, আমি এখন খাওয়া দাওয়া শেষ করছি, এখন আমি যাব হচ্ছে গিয়ে দোকানে। তো এখনো হয় নাই, তো এটা আবার রাত্রে করে আইসা দেখতে হইব। যদি হয় তাহলে নেক্সট ব্লগের মধ্যে এটা থাকবে আসলে কিভাবে করি। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।